পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়ানোর পর এবার ভারতের জন্য এক আতঙ্কের নাম নাহিদ রানা। সামনে ভারতের বিপক্ষে সিরিজেও তিনি হতে পারেন বাংলাদেশ দলের মূল ভরসা। এদিকে সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভারতের পেসারদের তুলনায় ঢের এগিয়ে টাইগার বোলিং ইউনিট। তাই সামনে টেস্ট সিরিজে বিরাট রোহিতদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন তাসকিন শরীফুলরা। দুই দলের পেসারদের পরিসংখ্যান ও নাহিদ রানার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর যেন পাল্টে গেছে টাইগার টেস্ট দলের সব দৃশ্যপট। প্রতিপক্ষের মাটিতে এমন দাপুটে জয়ের পর এখন ক্রিকেট বিশ্বের সবাই সমীহ করছে শান্ত লিটনদের। এদিকে চলতি মাসে ভারতের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে টিম টাইগার্স, যেখানে রীতিমতো স্বাগতিক ব্যাটারদের চোখ রাঙানি দিচ্ছে তাসকিন, নাহিদ ও শরীফুলদের সাম্প্রতিক পারফরমেন্স। সেই বিবেচনায় বর্তমানে তাদের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে গেল 4 বছরে অবিশ্বাস্য উন্নতি করেছে টাইগার পেসাররা। কথিত আছে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী পেস ইউনিট বাংলাদেশের, যার পক্ষে অবশ্য উদাহরণও আছে অনেক। এই যেমন সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ, যেখানে সবচেয়ে বড় অবদানই ছিল শরীফুল, হাসান মাহমুদদের। তাই ভারতের বিপক্ষেও তারাই থাকবেন ভক্তদের সুনজরে। এদিকে ঘরে মাঠে সিরিজের আগে পেসারদের নিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছে ভারত ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বলা যায় পেসার সংকটে আছে ভারত। দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। এদিকে তার চোটের কারণে তৃতীয় পেসারে জায়গা এখনও নিজের দখলে নিতে পারেননি কোনো বোলার। জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ ছাড়া প্রতিষ্ঠিত পেসারও নেই এই মুহূর্তে। মুকেশ কুমার অবশ্য আশা দেখিয়েছিলেন শুরুর দিকে, কিন্তু তার অফ ফর্ম নতুন করে ভাবিয়ে তুলেছে কোচ গৌতম গম্ভীরকে। তাছাড়া এই সিরিজে জাসপ্রীত বুমরা খেলবেন কিনা তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। সেদিক থেকে ভারত যতটা চিন্তিত পেসারদের নিয়ে, ঠিক ততটাই যেন নির্ভর বাংলাদেশ। এই যেমন পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রতিপক্ষের প্রায় 60% উইকেটে নিয়েছে পেসাররা। পাশাপাশি দলে থাকা 5 জনের সবাই আছে দারুণ ফর্মে। সেই বিচারে বলা যায় এই সিরিজে পেসাররাই বড় ব্যবধান গড়ে দিতে পারেন দুই দলের মাঝে। এদিকে ভারতের বিপক্ষে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের ট্রাম্প কার্ড হতে পারেন তরুণ নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো বিশ্বসেরা ব্যাটিং অর্ডারকে বেশ ভুগিয়েছিলেন তিনি। তার গতির কাছে পরাস্ত হয় পাক ব্যাটাররা, সাথে বুঝিয়ে দিয়েছেন টেস্টে যে কোনো প্রতিপক্ষের জন্য কতটা কঠিন হতে পারেন তিনি। সে বিবেচনায় এবার ভারতের বিপক্ষেও নজরে থাকবে তার উপর। তার গতির সাথে নিখুঁত বাউন্স কাজে লাগতে পারে ডানহাতি বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিপক্ষে। তাকে ছাড়াও এই সিরিজে স্পিনাররাও বড় ব্যবধান গড়ে দিতে পারেন দুই দলের মাঝে। এদিক থেকেও মিরাজ, সাকিবদের অভিজ্ঞতা দারুণ কাজে লাগতে পারে চেন্নাইয়ের স্লো অ্যান্ড টার্নিং উইকেটে। তাই সব মিলিয়ে বলা যায় সিরিজে বেশ ভালো করার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 27 সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।